আসতে বলবেন, ধরা হবে না। ইমামের দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি? বলেন। ইমামের বেশি জবাবদিহি করতে হবে কাকে? মুসল্লিকে না ইমামকে? ইমামকে। আমার দেশে কি ওয়াজ কম হয়? আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন, ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার আমল দেখতে চাই, শুধু কথা শুনতে চাই না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ঈমানদারেরা, তোমরা সেই কথা কেন বলতে যাও যা তোমরা আমল করো না? আল্লাহ আমলটা দেখতে চান। ঈমানহীন আমলের কোনো মূল্য নেই, আবার আমলহীন ঈমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। গোটা দুনিয়ার ধনীদের তালিকায় একজন শ্রেষ্ঠ ধনী বিল গেটস, গোটা পৃথিবীর শীর্ষ ধনীদের একজন অন্যতম ধনী। সে তার মোট সম্পদের বিশাল একটা অংশ সে রেড ক্রসকে দান করেছে। জনগণের কল্যাণে বিশাল অর্থের তার দান আছে। এত বড় নেক আমল থাকার পরও আল্লাহর কাছে তার কোনো পুরস্কার নাই। তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। কিন্তু আমল করেও তো কোনো লাভ হলো না। আবার ঈমান আছে, আমল নেই, সেটারও কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আল্লাহ এই জন্য বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং সঙ্গে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। চলে যাবেন? যাবেন? এখানে বসেন, এখানে বসেন, আমার কাছে আসেন। আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা নাই তো? বসেন, বসেন। তাহলে আমরা ইমানদার হতে চাই, আমল সারা না আমলওয়ালা? বলেন, আমরা ইমানদার হতে চাই, আমল সারা না আমলওয়ালা? আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল দেখতে চান। বান্দা, আমি তোর আমলটা দেখি তোকে জান্নাতটা দিয়ে দেব। এই জন্য আমরা আমলের দিকে বেশি সচেষ্ট হয়ে যাব, সতর্ক থাকবো, আমল যেন কোনো কিছু বাদ না পড়ে। আমার বন্ধুগণ, দুজন সাহাবী যখন একত্রিত হতেন, সালাম দিয়ে তার একটা সূরা পড়তেন। সাক্ষাৎ হলে তারা এই সূরাটা সম্পূর্ণ করে একজন আরেকজনকে শোনায় দিতেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কালের কসম, সময়ের কসম, মানুষ নিঃসন্দেহে ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে সেই সমস্ত লোকগুলো ক্ষতির আওতামুক্ত যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। এর মধ্যে 1 নম্বর গুণ হলো যারা ঈমান এনেছে। কি এনেছে বলেন? ঈমান এনেছে। নাম্বার 2 হলো নেক আমল করেছে। নাম্বার 3 হলো হকের উপদেশ দিয়েছে। নাম্বার 4 হলো ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টা কাজ যারা করবে তারা কখনো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। কার কথা?
আসতে বলবেন না, কার কথা? আমি কি আলোচনা চালাবো? দু একজন করে যে উঠে দেখতেছি। হ্যাঁ, মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়া, শেষ হবে কি দিয়া? বলেন কি দিয়া শেষ হবে? দোয়া দিয়ে শেষ হবে। একটা লোক ওঠার কোনো চিন্তা মাথায় নেবেন না। যদি মাহফিলে বসে যদি মন চায় যে আমি উঠে যাই, তাহলে ভাবতে হবে আমার পিছনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য একজন প্রস্তুত। সে কে? ইবলিস। ইবলিস তো এমন জিনিস যে জান্নাতেও ঢুকেছিল। আমার আব্বা আদমকে, আমার মা হাওয়াকে ফাযাল্লাহুমা শাইতান ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়েছিল। তাহলে শয়তান যদি জান্নাতে ঢুকে আমার আব্বা আম্মাকে ধোঁকা দিতে পারে, শয়তান তো আট ঘড়িয়ে আসে না। আসতে কয় আট ঘড়িয়ে কি আসে? এখানে কি শয়তান আসে? বসেন, মেহেরবানি করে বসেন। আমি তো আগে উঠতে চাই, কিন্তু আমাকে সবার শেষে উঠায় দেয়। সব মাহফিলগুলোতে লেখা থেকে প্রধান বক্তা, কিন্তু আমি হয়ে যাই শেষ বক্তা, সবার শেষে। কি করবেন? একটু বসেন। ওয়াজ শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? আগে ধৈর্য দরকার। বিয়া আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য যদি না থাকে বউ পিটাই মেরে ফেলবে। আগে ধৈর্য দরকার। একটু বসেন। একটা আলোচনার শুরু, এর মাঝ এবং শেষ সবটুকুন যদি আপনি না শোনেন বুঝবেন কি? এই জন্য শুরু যখন হয়েছে আমরা শেষটা করেই যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সূরাতুল আরাফ থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহর পক্ষ থেকে আমার গজব দরকার, শাস্তি দরকার না রহমত দরকার? বলেন তো কি দরকার? এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা কাজের জন্য আল্লাহ নিজে ওয়াদা করছেন, আমি তাকে রহমত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। জি। এবং এই আয়াতে একজন নবী তিনি দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে। তিনি কি দোয়া চাচ্ছেন আল্লাহ তাআলা সেই কথাটাও এর মধ্যে বলে দিয়েছেন। আমরা তো দোয়া করি, নবীদের দোয়াই আমাদের দোয়া। কোরআনে কারীমে যত দোয়া আছে সব নবীদের দোয়া। সুবহানাল্লাহ। এক এক নবীর এক একটা দোয়া। যেমন আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাম যে দোয়াটা করেছেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যারা পারেন আওয়াজ দিয়ে দিয়ে সুন্দর করে দিল থেকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম করেছেন এই দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? সবাই বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইউনূস আলাইহিস সালাম কি দোয়া করেছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, ওই মাছের পেটের ভিতর থেকে তিনি দোয়া করেছেন যে দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে আমরা এই দোয়াটাই পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। বিপদের দোয়া এটা। যে কোনো বিপদে পড়ে গেছেন এই দোয়াটা পড়বেন। মুসিবতে পড়ে গেছে এই দোয়াটা পড়ে নেব। নবীরা এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। আজ থেকে প্রায় 19 বছর আগের কথা। 19 বছর বৃহত্তর যশোর অঞ্চলের ঝিনাইদহ মহেশপুরে মাহফিল ছিল। মাহফিল থেকে ফিরে আসবো আমি
পাকশি হয়ে আসব। ফেরার পথে আগে তো প্রায় রোড ডাকাতি হতো, রোড ডাকাতির কবলে পড়ে গেলাম। একটা গাড়ি ভাড়া করেছিলাম, সেই ড্রাইভারকে নিয়ে যখন ফিরতেছি, ড্রাইভারটি একটু কানে কম শোনে। ফিরতে নিয়ে দেখি যে সামনে রোড ডাকাতি হচ্ছে, গাছ কাটছে। তো গাছ যখন কাটছে আমি দেখলাম একটু কুয়াশাও, ড্রাইভার টের পায় নাই, ডাকাতি চলছে। আমি তো কাঁপতেছি আর দোয়া ইউনুস করতেছি। তো ড্রাইভারকে বললাম, ড্রাইভার সামনে ডাকাতি হচ্ছে মনে হয়, দোয়া ইউনুস করো। হুজুর ইউনুসকে আরেক মুসিবতে পড়লাম। আমি কই একটা ও বোঝার একটা। তো আমি দোয়া ইউনুস ঘন ঘন পড়ছি, আল্লাহ তুমি যদি অথই সমুদ্রের মাছের পেটে থেকে যদি তুমি ইউনুসকে যদি উদ্ধার করতে পারো এই দোয়া দিয়া, আর এ তো ডাকাত, এ তো কোনো ব্যাপারই না। চিন্তা করলাম, বারবার দোয়াটা পড়ছি আমি, কিন্তু লক্ষ্য করে দেখি কিছুক্ষণ পর ডাকাতের একটা সদস্য এসে আমার গাড়ির গ্লাসে নক করছে। আমি আরো কাঁপতেছি আর মনে মনে কি আল্লাহ দোয়া তো পড়লাম, কাম তো হয় না। বারবার যখন টোকাচ্ছে, টোকা দিচ্ছে, নখ দিচ্ছি, আমি তো বারবার কাঁপতেছি, কারণ ওরা তো ওই সময় হিতাহিত কোনো জ্ঞান রাখে না, জোরপূর্বক তারা হিট করে রক্তাক্ত করে ফেলে। বারবার দোয়া ইউনুস পড়ছি আমি, ড্রাইভারকে বুঝায় বললাম, কিন্তু কিছুক্ষণ পর দেখি সামনের একজন সদস্য তাকে ডাক দিল, সে চলে গেল। আল্লাহ বাঁচায় দিলেন। বাঁচাতে পারেন না? বাঁচাতে পারেন না? পারেন। যে কোনো বিপদে মুসিবতে আল্লাহর কাছে আমরা চাবো, যদি দোয়া কবুল হয়ে যায় তো ভালো, তাড়াতাড়ি পেয়ে গেলাম। যদি দোয়া কবুল হতে দেরি হয়, ভাববেন আল্লাহ আপনার দোয়াটা দেরিতে কবুল করবেন। আর যদি এই দুনিয়াতে না দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা আপনাকে এর পুরস্কার জান্নাতে দিয়ে দিবে। দোয়া করেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, 18 বছর কুষ্ঠ রোগে আক্রান্ত, গোটা শরীরে ঘা পর্যন্ত পৌঁছে গেছে। ঘাতে ঘাতে তার গোটা চামড়াগুলো সব তেকতেকে হয়ে গেছে, পোকা জন্ম দিচ্ছে। সেই ঘাগুলো যখন জিহ্বা পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর জিকির করতে কষ্ট হয়। একটা বারের জন্য মনক্ষুণ্ণ হননি তিনি। এবার তিনি আল্লাহ বলছেন, আল্লাহকে লক্ষ্য করে, আল্লাহ যে জিহ্বা দিয়ে তোমার নামের জিকির আদায় করি, সেই জিহ্বা যদি অচল হয়ে যায়, তোমার নামের আমি জিকির করব কেমনে? ইন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তার দোয়া কবুল করলেন, হারানো যৌবন ফিরে পেলেন, সব কিছু ফিরে পেলেন। চাইলে পাওয়া যায় কার কাছে? পৃথিবীর কারো কাছে আপনি চাবেন, আপনি ঠকতে হয়ে যাবেন। চাইতে যদি হয় ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতে যদি হয় একমাত্র কেবলমাত্র চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়াই জায়েজ নাই। কারো কাছে কিছু চাওয়া যাবে না, কারো কাছে কিছু বলা যাবে না। আমার মনের ভিতরে যা কিছু লুকানো আছে সব জানেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। সবার আগে আমরা সম্পর্ক গড়ব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমার নবীজি দোয়া করেছেন, দেখেন কেমন দোয়া করেছেন। আমার নবীর দোয়াটা ছিল, সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলেন, উজাড় কণ্ঠে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক একই দোয়া আমি যে আয়াত থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সে আয়াতের শুরুতে আল্লাহর পয়গম্বর একজন ছিলেন, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। একজন পয়গম্বর, সবচেয়ে রাগী মানুষ ছিলেন, মেজাজি মানুষ ছিলেন, ফেরাউনকে মোকাবেলা করেছেন। এবং এই পৃথিবীতে একজন পয়গম্বর
যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন করেছেন, সেই পয়গম্বরটার নাম কি সবাই বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন করছি, মনোযোগিতা যেন না হেরে যায়, সবাই তো জানেন, এরপর আমি প্রশ্ন করছি। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই একই দোয়া করেছেন। তিনি বলছেন, আল্লাহকে লক্ষ্য করে বলছেন, ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। ও আল্লাহ, তুমি আমাদের জন্য লিখে দিও, এই দুনিয়ার জন্য হাসানা দিও, আখিরাতের জন্য হাসানা দিও, কল্যাণ দিও। আমার বন্ধুগণ, দুনিয়ার কল্যাণটা সবাই পায় না। টাকা থাকলে যে সে সুখী তা কিন্তু নয়। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ছেলে ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়, ছেলে বাপকে পিস্তল ধরে, আছে না নয়? অসংখ্য পিতা আমাদের কাছে এসে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, হুজুর সন্তানটা নষ্ট হয়ে গেছে। আজকে যুবকদের হাতে এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য তুলে দিয়েছে কারা? আজকে যুব সমাজ একটা বিশাল অংশ নেশাক্রান্ত, চরিত্র তাদের শেষ, নেশার মধ্য দিয়ে তাদের জীবন শেষ। যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে যত সংকট আছে, এর মধ্যে সবচেয়ে বড় সংকট হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। আমার দেশে এই মুহূর্তে কর্মী বেশি না নেতা বেশি? কি বেশি? মুরিদ বেশি না পীর বেশি? পীর বেশি। সালা পীর, তেনা পীর, আউলা পীর, ন্যাংটা পীর, আছে না নয়? কথা বলবো কথা জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজ করে মদের দোকান বন্ধ হবে না, ওয়াজ করে বন্ধ হবে না, ওয়াজ করে সুদ বন্ধ হবে না। ওয়াজ কি আমার দেশে কম হয়? সুদ কমছে না বাড়ছে? ওয়াজ কি আমার দেশে কম হয়? তাহলে মদের বোতল কমছে না বাড়ছে? বাড়ছে। এগুলো বন্ধ হবে কেমনে? একটু লাইনে আসে, ঠিক আছে না? একটু লাইনে আসে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যখন বলবেন ভাল লাগে না, মোনাজাত করে দেব। আছেন তো সবাই? একটা লোক উঠবেন না। আমি এই পর্যন্ত দেখছি 3 থেকে 4 জন উঠছেন। এবার উঠলে কিন্তু ধমক খাবেন। একটু মজা করে বলতেছি, বসে। কত রাত তো চলেই গেল আমাদের, কত রাত গেছে না? আজকে রাতটা না হয় একটু কোরআনের রাত হোক। গত শীতের ভিতরে ক্রিকেট খেলা, কি বলে, বিশ্বকাপ খেলা, ফুটবল গত শীতেই তো হলো। রাত 3টার দিকে খেলা, বিশ্বকাপ। মুসলমান পরিবারের সন্তান, 3টায় খেলা, 2টার দিকে ঘুম থেকে উঠে ওযু বানায়া সেজদা দিয়া কয়, আল্লাহ আমার দল যেন জিতে। এত নেশা, রাত 3টার দিকে খেলা দেখে, তাহাজ্জুদ পড়ে না। ফজরের সময় ওযুর পানি খুব ঠান্ডা। সম্মানিত ভাইয়েরা, বসো। তাহলে আমরা দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ চাবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। সন্তানকে বলবো আমি, বাবারে তুই আমার ছেলে,
তুই আমার মেয়ে, আমি তোর বাবা, আমি তোর মা। সুন্দর করে সন্তানকে বুঝায় বলবেন, মা বাবা, এই যে তোরা আমার সন্তান, এই দুনিয়াতে একই ছাদের নিচে একই পরিবারে আমরা পরিবারভুক্ত হয়ে আমরা বসবাস করছি। এপার থেকে যখন ওপারে চলে যাব, যখন মরে যাব, যখন আমরা কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাব, আমরা চাবো এই দুনিয়াতে যেমন আমরা একই ছাদের নিচে থেকে একই পরিবারভুক্ত ছিলাম, আমরা একই সঙ্গে জান্নাতে থাকবো। ও আমার কলিজার টুকরা সন্তানরা, তোমরা কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। সন্তানদেরকে বুঝাবো আমরা, লোকমানকে টেনে আনবো। লোকমান কেমন বাপ ছিলেন, তার সন্তানদেরকে নসিহত দিয়েছেন। কোরআনে এমন বক্তব্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু এই বক্তব্যগুলো আজকে জাতি জানে না। জাতি জানবে কেমনে? জাতিকে তো শেখানোই হয় না। জাতিকে শেখানো হয় হলো প্যাক প্যাক, ঠিক আছে না? জাতিকে শেখানো হয় হলো লাল গরু। ফররুক আহমেদের কবিতাগুলো নাই, কবি নজরুলের সেই কবিতাগুলো বাদ হয়ে গেছে। নজরুল ইসলামের ইসলামকে বাদ দিতে চায়। সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে দেয় যারা। বিসমিল্লাহ যাদের কাছে বিরক্তিকর, এরা কোনোদিন মুমিন নয়, এরা মুনাফিক মুনাফিক মুনাফিক, ঠিক কি না? আমার বন্ধুগণ, আবার আলেমদের ভুল ধরতে আসে, বলে আলেমরা কি জানে, ওদের কি কোনো কিছু জানা আছে না? ওরা কোনো জ্ঞান রাখে নাকি? আলেমদেরকে মূর্খ বলে আখ্যা দিতে চায় তারা। আমার বন্ধুগণ, আলেমদেরকে যারা মূর্খ বলে আখ্যা দিতে চায় তারা বোকার স্বর্গে বসবাস করে। কারণ এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি বান্দা হলো যারা আলেম ওলামা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে? ওদের কাছে দাম নেওয়ার দরকার আছে? আমার ভাইয়েরা, ওরে এত জানে, এত বুঝি। কে যেন কইল কোন এক ঈদের সামনে, বললো ঈদের একদিন আগে, বললো আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঠিক আছে না? কি জ্ঞান দেখছেন, কি বুদ্ধি! ঈদুল আজহার জানাজা নামাজ হয়। আমার বন্ধুগণ, ওরা কোরআনটা বোঝে ওই কানার মতো। আমি প্রায় উদাহরণটা দেই। ওই কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। মাগরিবের নামাজটা পড়বে, নামাজ শুরু করবে, আজান দেয় নাই। ওই কানা অন্ধ লোকটা ইমামের সামনে বসে ইমামের সঙ্গে গল্প করতেছে। গল্প করতে করতে হঠাৎ করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়েছে, ঝগড়া। আজান দিয়ে ফেলছে, ঝগড়া থামছে। নামাজে দাঁড়াইছে ইমাম। নামাজের মধ্যে ইমাম সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, আর নামাজের মধ্যে ফতুয়া জারি হলো আমি কানা কাফের। প্রচন্ড মেজাজ গরম, ক্ষেপে ফায়ার, আগুন হয়ে গেছে। লোকমা টোকমা দেয় নাই, চলে গেছে বাড়িতে। পরের দিন সন্ধ্যায় আবার নামাজ পড়তে আসছে ওই অন্ধ লোকটা, কানা লোকটা। এদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা গোছে, ন্যাংরা সাইজে। তো আগের দিন সন্ধ্যায় যে সূরা দিয়ে নামাজ পড়ছে, এই পরের দিন সন্ধ্যায় ওই সূরা দিয়ে নামাজ ধরছে। যখন সে শুনেছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন দিক থেকে এই কানার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা ও ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি ন্যাংড়া হই, আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। সম্মানিত ভাইয়েরা, এরা কোরআন বুঝো ওই কানার মতো। যদি বুঝতো জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদের সঙ্গে কেউ বেয়াদবি করার সাহস পেত না।